নেমে যায়, আগে কঠিন আছে। وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم دخل عليها وعندها امرأة। হযরত আয়েশা সিদ্দিকা বয়ান কররা যে আমার ঘর রাসূলুল্লাহ তশরিফ আনলার, আমার কাছে এক মেয়ে লুকাইয়া বইছে। রাসূলুল্লাহ সাহেবানিন্তর গেছে, আইয়া মেয়ে লুক হল বইতা মশা মশলাই হিকতা দুঃখ সুখ কইতা হলতা করতা। রাসূলুল্লাহ দেখিয়া ফরমাইলা মান হাজি ই খে। কালাত হযরত আয়েশা জবাব দিলা হাজি ফুলানা ই অমুক তাজকুরু মিন সালাতিহা, ই বেঠিয়ে গফ পটরাতেন সারা রাত নামাজ পড়েন। হযরত আয়েশা বড় খুশি হইলেন। রাসূলুল্লাহ কালা মাহ, মাহ মানা অসন্তুষ্টি প্রকাশ করিয়া কোনো হামো বাধা দেও, দমলো দমলো আর তো গফ করিও না, আমরার ভাষায় হলেও কইম আলাইকুম বিমা তুতিকুন। তুমি তেন ও ইবাদত করিও যে একটা সারা জীবন হামেশা করিয়া যাইতেই পারবে। কয়দিন বেশ করি করলে আর শেষে কারে না, ইটা না। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহ সব দিতে দিতে হেরান হইতা না, এই কারণে কইয়ান না তুমি তো এনে ফরতাই ফারতাই না, আগে দিয়ে এবলা জেলা ফরদায় একজোড়া বয়স হয়ে গেলে শরীরে ধরিলে ফারতাই নাই। ওকানা আহব্বুদ্দিন ইলাইহি মা দাওয়ামা সাহিবুহু আলাইহি, দিনের ও খামু আল্লাহর কাছে সবথেকে প্রিয় যে খাম করেনওয়ালা যে একটা হামেশা করে, দাওয়ামা মোদামত সব সময় করে তুড়াও হোক, ই ইবাদতের কাছে ইবাদতের মূল্য আল্লাহর কাছে খুব বেশি। তার মানাও হইতরা লা ইয়াক্তাউ সওয়াবাহু আনকুম ওয়া জাযা আমালিকুম ওয়া ইয়ামিলুকুম মুআমালাতাল মাল হাত্তা তামাল্লু ফাতাতরুকু। আল্লাহ সওয়াব দিতে দিতে হেরান হই যাবে, এর লাগি বেশ করতে না, এই কারণে আমি হইয়েন না। আল্লাহর কাছে যথেষ্ট সওয়াব আছে, তুমি দিন পারতাই না এসে হেরান হইয়া ছাড়ি দিবাই। ফায়ামবাগি লাকুম আন তাখুযু মা তুতিকুনা দাওয়ামা আলাইহি লিয়াদুমা সওয়াবুহু লাকুম ওয়া ফাদলু আলাইকুম। আল্লাহ চাই যে তুড়া তুড়াও হরো, এখানে সারা জীবন ফরতায় ফারতায় সওয়াবও আল্লাহ সারা জীবন দিতা। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা জা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস এক ঘটনা বয়ান কররা যে তিন ব্যক্তি রাসূলুল্লাহর সাহেবানিন্তর ঘরে আইলা, খোঁজ লইতা রাসূলুল্লাহর রাতকুর ইবাদত কি পরিমাণ কিতা হরইন, সাহেবানিন্তর কাছে আইলা জানতা। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ রাত ইবাদত করেন কিতা আমরা তো আমরার ঘর থাকি দেখি না, আমরার বড় শৌক হলা করতাম সাহেবান দিন তো রেজি গাইলা। ফালাম্মা উখবিরু, যে সময় এনতানটে খবর কইলা সাহেবান ইনতে বলে ঘুমাইনো, আমরা লগে গপসপ করইন, নমাজও পড়ইন, ওটা হলতা কইলা কান্নাহুম তাকাল্লুহা, তাইন মনে করলা ইতে এখানে কম ঘুমাইনো আধা রাত, নমাজও পড়েন কত বিল, গপসপ করেন কত বিল, এইটার কোন ইবাদত হইব। তাইন টান এক চিন্তা করলা, ক্বালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হই আর রাসূলুল্লাহ হই, রাসূলুল্লাহর ছুড়াই হইব, তান তো গুনাহ নাই, আমরার তো গুনাহ মাফ হইতো, এর পরে সওয়াব হইতো, আমরা এরা ছুড়া ইবাদতে কোনো হইব না। কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আকরার হকলতা রাসূলুল্লাহর মাফ, আমরা ইলা ছুড়া ইবাদত করিয়া কোনো হইব না। তিনজনে এখন পরামর্শ বইলা যে কিতা করতে। কালা আহাদুহুম, একজনে কইলা আম্মা আনা ফাউসাল্লিল লাইলা আবাদা, একজনে কইলা আমি আজ থাকি ইরাদা করলাম সারা রাত নফল নামাজ পড়ব। ও কালাল আখার, দুই নম্বর জনে কইলা ওয়ানা আসুমুদ দাহরা, আমি এখানে সারা বছর প্রত্যেক দিন রোজা রাখুন, ওলা উফতিরু, আর রোজা ছাড়া রইতাম না। রইলা তিন নম্বর জন কালাল আখার ওয়ানা আতাজিলুন নিসা ফালা তাজাওয়াজু আবাদান, বালা বালা দুইটা আপনারা নিলাই কি অন্য হদিসও আছে, আমি কিতা করতাম, আমরা খুলনা জমান ভাষা আমি শরীয়ত চাললাম, অর্থাৎ বিবি লগে আর কোনো সম্পর্ক আমার নাই। ও তিন আমি শেষ করতে না করতে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ওই সময় রাসূলুল্লাহ তো শিবিতা হুনিয়ে উনি আইরা। ফাকালা আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, ও আপনারাও নিবা, ও যে তিনজনে পরামর্শ করলে ওটা ওটা মারছ যেন আপনারা নি। আমা শুনো,
ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, তোমার তন হকলতা কি আল্লাহরে আমি বেশ ডরাই, আল্লাহ কোন হামে খুশ হইন বেশ জানি, কোন হামে নারাজ হইন বেশ জানি, আমি বাস বিচার সব থেকে বেশি করিয়া চলি। বুখারী শরীফের রওয়ায়াত ওয়ানা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম, আল্লাহরে তোমার তন থেকে আমি বেশ চিনি, আমি যখন বেশি চিনিতে আমার ইবাদত থাকি সব থেকে বেশ রইব। আমি হইয়ার ওয়ালাকিন্নী আসুম ও উফতিরু ও উসাল্লি ওয়া আরকাদু ওয়া আতাজাওয়াজুন নিসা, শুনো আমি কই তোমার তখন রুটিনিটা ঠিক হয়েছে না। আমি রোজাও রাখি, রোজা ছাড়িয়াও কয়দিন থাকি, নমাজও পড়ি, রাইত হইলে ঘুমাইও, বিবি লগেও সম্পর্ক রাখি, এটা হইল আমার সুন্নত, আমার তরিকা। ফামান রাগিবা আন সুন্নতি, আমার তরিকারে যাই নাফজল করবাই, আমার তরিকারে যাই শাড়ি দিবাই, নেকি খামাইতে করি পারবাই, খামাইতে ভালাইসা মিন্নি, এই কিন্তু আমার দলের মানুষ নাই। আমার দলের হইতে হইলে আমার দলীয় হলতা নিয়ম নীতি মানিয়া চলতে হইব। ইলে হইলে তো সংসার বেজুত হয়ে যাব। এক বেটায় সারা রাত নামাজ পড়বা, ইন দিনও কাম কিতা করবা, একজনে সারাদিন রোজা রাখবা, একজনে বউ কিনির লগে কোনো সম্পর্ক নাই, সংসার নষ্ট হইব। খালি নেকি করবার লাগে, এর লাগে নেকি করার তরিকা রাসূলুল্লাহ একাই দিলা। ঘুমাইও, এবাদত করিও, রোজাও রাখিও, আনা রোজাও থাকিও, বৌগিনীর লগেও সম্পর্ক রাখিও, ওটা সারা মিলাইয়া হইল আমার তরিকা, আমার সুন্নত। আর আমার তরিকারে যেন অ্যাভয়েড করবাই, নেককার হইতে বেশ করিয়া, এই আমার দলের মানুষ নাই। وعن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال هلك المتعنتون قالها ثلاثا তিনবার হলো। মুতাআন্নিতুনের মানা তলে কইতরা আল মুতাআম্মিকুন আল মুতাশাদ্দিদুন ফি গায়রি মাওদি'ত তাশদীদ, নিজের উপরে জবরদস্তি করা, আল্লাহর ইবাদত করবার লাগি নিজের উপরে জবরদস্তি করিয়া অধিক করা, যেখান আল্লাহর অত বেশ পছন্দ নাই, যে তরিকা রাসূলুল্লাহ শিখাই দিয়েছেন এতনে আগে বাড়িয়া, এরার কথা রাসূলুল্লাহ ফরমাইছেন এরা হালাক, এরা সওয়াব পাইতা নাই, সে নিজের বরবাদ করবা। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الدين يسر, রাসূলুল্লাহ ফরমাইছেন দিনের সব কাম সহজ সহজ করি আল্লাহ শরীয়ত বানাইছেন। ওয়ালান ইউশাদ্দাদ দীনা ইল্লা গালাবাহু, আর কেউরে দিনের কাম কেউ যদি চায় শক্ত করি লিত, তে বেশ পারত না, হু কাম তার উপরে প্রভাব বিস্তার করিয়া তারে দুর্বল বানাই লিব। ফাসাদ্দিদু, মধ্যম পন্থা অবলম্বন করো, এখানে মধ্যম পন্থা পারো না, ও কারিবু, তে মধ্যম পন্থার খাসা লিয়া চলিও, ও আবশিরু, এবং ভবিষ্যতে বালাফল হইবে করি সুসংবাদ গ্রহণ করো। ওয়াস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজা, সফর বারো যদি তে ভোরবেলার চলা, বিকালকুর চলা, আর রাতকুর কিছু অংশের চলা, ও তাদি সাহায্য লই। ই হইল শহরের হাম। বাদেনিয়া তার মানা লেখছেন যে ই মিসাল দিয়া রাসূলুল্লাহ বুঝাইছেন, এক তো তার হকিকি মানা হইতে পারে, তুমি তাই শহরও বারো, সারাদিন চলিও না, হালাক হয়ে যাবে। গরম চলবার আগে খতবিল চলো, বিকালে ঠান্ডা পড়িয়া আনলে খতবিল চলো, রাতকুর কিছু অংশ চলো ঠান্ডার সময়, বাকি কোনো খানা দম লইয়া ঘুমাও। এটা সুন্দর রুটিন। মুহাদ্দিস সাহেবে মানা বুঝাই দিতরা, তাই ইমাম নববী সাহেবে এটা একটা মিসালি মানা হইতে পারে। ইয়ানে রাসূলুল্লাহ বুঝাইরা জেলা দূরদেশ সফর করতে হইলে সারাদিন চলিয়ে হইতো নাই, সারা রাত চলিয়ে হইতো নাই, দিনের প্রথম ভাগে কিছু, দিনের শেষ ভাগে কিছু, রাতকুর শেষ ভাগে বা প্রথম ভাগে কিছু, ও ওলা তামাম ইবাদত করতে শরীরও যতক্ষণ স্বস্তি আছে, নিজের উপরে জবরদস্তি করিয়া ইবাদত না, তবে গাফলত না। ইলে আমারে আমি এটা হদিস পাইলে আমার লাগান গাফিল তো কমিতে তো আর থোড়া খালি বিয়ানে থোড়া সইমু আর বিয়ালে থোড়া সইমু আর রাত তো মগরিবের সাথে পড়লাম, ইলা নাই। আপনার কাম করার শখ থাকতো, আপনার স্বার্থে আপনি করতা, কিন্তু নিজের উপরে জবরদস্তি করতা না। জবরদস্তি করলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর বাদেও হদিসের উতামালা যেখানে আমি কইলাম ওখানে কইছি। وعن أنس رضي الله عنه قال دخل النبي صلى الله عليه وسلم المسجد
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তশরিফ নিলা ফাইজা হাবলুম মামদুদুম বাইনা সারিয়াতাইন, তো মসজিদের দুই খুঁটার মাঝে দেখুন রশি একটা লটকাই, দুই খুঁটাতে একটা এমরে বান্দার ওকসা আর একটা তলে দিয়ে লটকাই রশি। ফাকালা মা হাযাল হাবল, ই রশি কিতাবা, ইনো মসজিদের মাঝখানে দুই খুঁটার মাঝে লটকে দিয়েছে। কালু হাজা হাবলুন লি জয়নব, রাসূলুল্লাহর এক সাহেবানী, দুইজনের নামও জয়নব আছিল, এটা আপনার সাহেবানী জয়নবর রশি, রশি টাঙ্গেল খানি মসজিদ। ফাইজা ফাতারা তাআল্লাকাত বিহি, ইবাদত করতে করতে যে সময় অস্বস্তিকর অবস্থা বুঝবাইন, রশি গলাত বান্ধিলেন, তের ঘুমে উল্টে হলেইতে হারতেন। রাসূলুল্লাহ ইকান শুনিয়া কইল, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লু, ও রশি খুলিয়া ফেলাও, লিউসাল্লি আহাদুকুম লিশাতাহু, যতবিল স্বস্তিকর অবস্থা আছে অত সময় রাত নামাজ পড়িও। ফাইজা ফাতারা ফালিয়ারকুদ, অস্বস্তিকর অবস্থা আইসে আর ফাট দেয় না, গুম গুমো করে, এই সময় ঘুমাই যাই তুমি, হাওটার দরকার আছে তোমার। আর এই অস্বস্তিকর অবস্থা এলে আপনি তো মন দিয়া আপনি পড়তেও পারতেন না। وعن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال إذا نعس أحدكم وهو يصلي فليرقد حتى يذهب عنه النوم, তোমার তান মজর কেউ নমাজ পড়াতাছ, রাইত আস্তা উঙ্গা নিয়ে আসছে, এই সময় হতি দিও, ঘুমাই দিও, ঘুম যাও কি শেষ হয়ে যাও। ফাইন্না আহাদাকুম ইজা সাল্লাহু ওয়া নাইসুন, যদি টিফাই টিফাইয়া উঙ্গাই উঙ্গাইয়া নমাজ পড়ো কেউ, লা ইয়াদরি লাআল্লাহু ইয়াযহাবু ইস্তাগফিরু ওয়া ইয়াসুব্বু নাফসাহু, তে টিফানির মাঝখানো নিয়ত কিবান আল্লাহর কাছে মাফি চাইতে, নিজে নিজরে গালিও কোনটা দিলেই দে হরো, গুমর উঙ্গা নিয়ে একটার জায়গা তারটা হরিলাও, যদি এ দুয়ার এক কলে করার জায়গা তার এক কলে হরিলাও। وعن ابي عبد الله جابر بن سمرة رضي الله عنه قال كنت اصلي مع النبي صلى الله عليه وسلم الصلوات فكانت صلاته قسطا وخطبته قسطا, এই সাহাবিয়া বয়ান করতে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বহুত দিন নামাজ পড়ছি, রাসূলুল্লাহর নামাজ আছিল মধ্যম রকমের, খুতবা আছিল মধ্যম রকমের, লম্বা লম্বা নামাজ পড়তা না, মানুষের খেয়াল রাখতা।